গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো, আজকে আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে সর্ষে ট্যাংরা রেসিপিটা শেয়ার করবো। এখানে দেখো, ট্যাংরা মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কালো জিরের সাথে ফোড়ন দেবো। এটা হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা, নুন তেল দিয়ে বেটেছি, বেটে এটাকে ছেঁকে নিয়েছি, ছেঁকে একদম পিওর এটা রেখেছি, মানে ছাবাগুলো ফেলে দিয়েছি। তো এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হলে। দেখো তেলটা দিয়ে ধোয়া উঠছে, আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। তেল ছিটবে তো, আমি তাই ঢেকে দেবো। দু তিনটে মাছ দিয়ে নিই, কারণ তেল মেখেছি। দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার এগুলো হালকা ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেল। এবার দেখো ফোড়ন দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা। এই যে ফুটে গেছে, এই যে সর্ষের ইয়েটা দিয়ে দেবো, ঢেলে দেবো। আর একটু জলও দিয়ে দিলাম। এই যে নুন হলুদ মিষ্টি। এবার ঝোলটা ফুটে গেলে এই মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো তো দিয়েই দিয়েছি, এবারে এটা ঢেকে দেবো, হোক ঢাকা দিয়ে। দেখো আমার সর্ষে ট্যাংরা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু সর্ষের তেল দেবো। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমার একটু ঝালটা বেশি মনে হচ্ছিল, তাই আমি একটু দুধ একটু চিনি মিশিয়ে দিয়েছি। এটা খুব কিন্তু ভালো একটা টিপস। যদি ঝাল আর নুন বেশি হয়, তাহলে দুধ একটু চিনি মিশিয়ে দিলে ঝালটাও ব্যালেন্স হয়ে যায়, আর নুনটাও যদি বেশি হয় নুনটাও ব্যালেন্স হয়ে যায়। আমার ঝালটা বেশি লাগছিল বলে আমি একটু দুধ একটু চিনি মিশিয়ে দিয়েছি। তো আমার সর্ষে ট্যাংরা রেসিপি হয়ে গেছে, আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার রেসিপিটা রেডি। তো চলো, আবার নেক্সট ব্লগে অন্য কোনো ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা। আমাদের সাথে রেসিপিটাই আজকে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, রেসিপিটা কেমন লাগলো। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।